সীমান্তবাসীদের হয়রানির অভিযোগ। বিএসএফের বিরুদ্ধে ডেপুটেশন দিনহাটায়। ছোট গাড়ালছোড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুর 1টার দিকে দিনহাটা মহকুমা শাসকের কাছে এই প্রতিনিধি দল তাদের অভিযোগগুলি তুলে ধরে। আমরা ছোটগড়াল জেলার বাসিন্দা। আমাদের যে রাস্তা, সেই রাস্তার মাঝখানে বিএসএফ একটা চেকপোস্ট তৈরি করে। সেটা চেকপোস্ট তৈরি করে 1919 সালে করোনার কারণে, যেটা বিডিও সাহেবের অনুমতিতে একটা চেকপোস্ট করা হয়। সেই চেকপোস্টে ধীরে ধীরে ওরা একটা বৃহত্তর ক্যাম্প আকারে তৈরি করেছে। আমরা প্রতিদিন যাতায়াত করতে গিয়ে ওদের হেনস্থার শিকার হতে হচ্ছে। বিশেষ করে মহিলাদের একটা ছোট্ট ঘরের মধ্যে তোলা হচ্ছে, সেখানে নানান ধরনের ভাবে চেকিং হচ্ছে। আমাদের রাস্তার মধ্যে ওরা কেন চেকপোস্ট বসিয়ে আমাদের হেনস্থা করবে, এরই প্রতিবাদে আমাদের আজকে এই অফিসে আসা। ওদের জায়গায় ওরা চেকপোস্ট করুক, ওদের সীমান্ত এরিয়ায় ওরা যতটুকু চেক করার করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বিশেষ করে আমাদের রাস্তার মধ্যে যে চেকপোস্ট, সেটার প্রতিবাদে চেকপোস্ট যাতে না থাকে, তারই জন্য আমরা এসডিও স্যারের কাছে আজিজুল। এন্ট্রিটা কিভাবে হয়, কতক্ষণ লাগে? এন্ট্রিটা ম্যাক্সিমাম ঘন্টাখানিক টাইম লাগে এক একটা করে। সীমান্তবাসীদের দাবি, বিএসএফ জওয়ানরা চেকিং এর নামে তাদের এবং তাদের আত্মীয় স্বজনদের বারবার হয়রানি করে। বিশেষ করে বাড়িতে আসা অতিথিদের নিয়ে অস্বস্তি ও ভোগান্তি তৈরি করা হয় বলে অভিযোগ। মেন রাস্তা, মূল রাস্তা, পাবলিক রোড, এই পাবলিক মাঝখানতে বিএসএফ প্রথমে 2019 সালে করোনার প্রাককালে আমরা সেফ জোন তৈরি করেছিলাম, যাতে গ্রামে বাইরে থেকে করোনার জন্য কোনো মানুষ ঢুকতে না পারে। কিন্তু এই চেকপোস্ট ধীরে ধীরে বিএসএফ মডিফাই করে তারা একটা পার্মানেন্ট চেকপোস্ট তৈরি করেছে। আমাদের মূলত দাবি যে এই চেকপোস্ট হাঁটাতে হবে, চেকপোস্ট তুলে দিতে হবে, আমাদের রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যে এন্ট্রি করতেছে সেই এন্ট্রি আমরা চাই না, মানি না। আমাদের দাবি হলো নো এন্ট্রি, নো চেকপোস্ট, নো পারমিশন। আমরা ভারতীয় নাগরিক, আমাদের কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। আমরা ভারতবর্ষের মার্কেটে যাব, হাসপাতালে যাব, ব্যাংকে যাব, হাট বাজারে যাব, আমরা কার্ড দেখিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে, আমরা বিএসএফকে সম্মান করি, আধিকারিকদের আমি বারবার বলেছি, যে সমস্ত জায়গা 0 পয়েন্টে খালি পড়ে আছে, সেই জায়গা, বর্ডার এলাকার যে জায়গা খালি পড়ে আছে, সেই জায়গা তাড়াতাড়ি আপনারা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে নিন। সীমান্তবাসীদের বিএসএফ এর দ্বারা হয়রানির অভিযোগ এই প্রথম নয়। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পালের থেকে। সূর্যজ্যোতি, এই যে সীমান্ত এলাকায় বারংবার বিএসএফ এর বিরুদ্ধে হয়রানির যে অভিযোগ উঠছে বারবার, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাও। দেখো, সীমান্তবাসীদের সীমান্ত যে কাঁটাতার লাগোয়া যে জায়গাগুলো আছে, সেখানকার যে সাধারণ মানুষ, তাদের উপরে বিএসএফ অত্যাচার করছে বলে এই বিষয় নিয়ে গাড়ালছোড়া সীমান্ত এলাকায় বিএসএফরা যে হয়রানি করছেন সাধারণ মানুষকে, সেই বিষয় নিয়ে কিন্তু দিনহাটা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে স্থানীয় বাসিন্দারা। আজ দুপুর 1টার সময় তারা এই ডেপুটেশন প্রদান করে। স্থানীয় তাদের অভিযোগ যেটা, যে বিএসএফরা তাদের এবং তাদের বাড়িতে আসা আত্মীয় স্বজনদের চেকিং করার নামে নানাভাবে হয়রানি করছে। প্রতিনিয়ত এই হয়রানির শিকার হচ্ছে সেখানে থাকা সাধারণ মানুষ। এই প্রতিবাদে তারা কিন্তু দিনহাটা মহকুমা শাসকের কাছে তারা ডেপুটেশন প্রদান করে। একদমই সূর্যজ্যোতি, তোমাকে অনেক ধন্যবাদ।
আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। তিনি বিস্তারিতভাবে জানালেন যে এই যে ডেপুটেশন, এই ডেপুটেশনের পিছনে কিন্তু একবার নয় বারবার সীমান্তবাসীরা বিএসএফ এর দ্বারা হয়রানির অভিযোগ তুলেছেন এবং সর্বশেষে কিন্তু তারা মহকুমার শাসক বিধু শেখরকে তাদের ডেপুটেশন জমা দিলেন। সম্প্রতি সাহেবগঞ্জের বিডিও অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেও সমস্যার কোনো সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে এবার তারা দিনহাটা মহকুমার শাসক বিধু শেখরের দ্বারস্থ হলেন। আর অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।